এভরিওয়ান, এখন আমরা আছি ছাদে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকের একটা নিউ ব্লগের সাথে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে 24 পরের ব্লগ, কীর্তন শুনতে পাবো তার ব্লগ। কিন্তু তার আগে তোমাদেরকে দেখায় আজকের ওয়েদার কেমন। এটা হচ্ছে আজকের ওয়েদার, দেখতে পাচ্ছ একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর কতজন ছাদে, মানে এটা হচ্ছে আমাদের মামা বাড়ির ছাদ। আর এইখান থেকে আমরা এখানে চেপেছি, আবার এখান থেকে অন্য ছাদও যেতে পারি। এটা আমাদের হচ্ছে এই দিয়াদের ছাদ, বুঝতে পারছো। আজকে ওয়েদার জাস্ট দেখো। এখন রেডি হবো, তখন তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য এখন অফ রাখি ক্যামেরা। সো গাইস, এখন আমরা রেডি হবো, তার জন্যে এইখানে এলাম। এখানে এসে লাইট জ্বালালাম, এবার আমরা রেডি হবো। তো রেডি হওয়াটা দেখাচ্ছি না কিছু, রেডি হওয়াটা দেখাচ্ছি না, রেডি হয়ে তারপর দেখাচ্ছি। কারণ কারণ আমরা এখন গৌরমণ্ডলী দেখতে শুনতে যাবো। যাই হোক, আপাতত আমার মাই আউটফিট ইজ দ্যাট। তো যাই হোক, চলো এখন রেডি হয়। রেডি গাইস, ফোনটাতে চার্জ নেই, তাই চার্জ দিয়ে সাজুগুজু হচ্ছে, এখন চুল ছাড়াচ্ছি। চলো সেজে আসি। রেডি হয়ে গেছি, এই যে দেখো সবাই রেডি। এখানে আরো জন বেরোবে, তারপর তো আমরা যাবো, ভাই আছে, তারপর আমরা যাবো মেলা ওই কীর্তন শুনতে। এদিকটা, এইখানটা, এদিক থেকে যাবো আমরা। রেডি ফর কীর্তন। হাই করতে তো। সো গাইস, আমরা চলে এসেছি ফাইনালি একটু মতো। এখানে জাম্পিং বসেছে, জাম্পিং, যেটা আমরা চড়তে পারবো না যতই টাকা দিই। এটা হচ্ছে পুরো মেলাটা, এখানে হয় কীর্তন গৌরমণ্ডলী, দেখতে পাচ্ছ। এগুলো সব এখানে 10 আর 20 টাকা। সো গাইস, আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি, আর এখানে এখন আরম্ভ হয়, কবে তখন দেখানো হবে। এখন আপাতত সবাই দাঁড়িয়ে। আমরা এখন আমার ঘুরে ঘর যাচ্ছি, কারণ আমরা একটাও টাকা আনি না, তার জন্য ঘুরে ঘর যাচ্ছি। আবার ওইখান থেকে আসবো। চলো যাই। গাইস, এমন আইসক্রিম কিনে নিয়েছি যে আইসক্রিম গুলো ভালো লাগছে না। এরপর পেয়েছি চটপটি। তুই এদিকে দেখাবি? ইয়ো গাইস, কত ব্যস্ত। আমরা এমন আইসক্রিম খেয়েছি, আইসক্রিম খেয়ে রিভিউ বল ভাই। ভাই রিভিউটা বল। একদম ফালতু গাইস। আমি 10 আউট অফ 1 রেট করতে যাই না। আমরা যতই টাকা দিয়ে এখানে চাপতে পারবো না, তার জন্য এখন দাঁড়ায় দাঁড়ায় দেখছি। এখন আমরা টাকাও নাই গো, অবশ্য টাকা থাকলেও দিবেন নাই, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। দেখি তাহলে আর কি করা যায়। তো গাইস, আমরা এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ঘর চলে এসেছি, কারণ আমরা এখন কীর্তন শুনতে যাবো। তার জন্যে এও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এ করে নাই, আমিও করে নিয়েছি। তো এখন কীর্তন শুনতে যাবো পরে, তাই আমরা ছাদে এসে বসেছি। চলো এখন টাটা। আজকের মেনুতে আছে এই যে লুচি, পায়েস, আর এখানে আলুর দম। বুনু মিষ্টি নেয়নি, কারণ আমরা মিষ্টি আগে খেয়ে নিয়েছি, তার জন্য। তো চলো এখন খাওয়া যাক, আর পায়েস আর আলুর দম। চলো। তো গাইস, 10টা বাজে, 11টা। আমরা যাবো সবাই মিলে, সবাই যাওয়া যাক। বানর আপনার সব কাজ করে দেবে, এমনকি বাজারের লিস্ট করে হাতে ধরিয়ে দেবেন, বাজার পর্যন্ত করে নেবেন। কিন্তু একটা সমস্যা আছে, কাজ করতে করতে বানর যদি সম্মুখে একটা বানরই দেখে, তাহলে দেখবেন সব ভুলে যাবে। তেমনি আমরা মালা করছি, জপ করছি, আহ্নিক করছি, নিরামিষ খাচ্ছি, কিন্তু সম্মুখে সুন্দরী রমণী দেখলে নিতাই গৌর হইল, সব ভুল হইল।
এটা হলো মর্কট বৈরাগ্য। আর এক ধরনের বৈরাগ্য হলো শোনা হয়ে গেল, 11:30 বাজছে, এবার বাড়ি যাচ্ছি আমরা। তো আর ভালো লাগছিল নাই, সেই জন্য বাড়ি যাচ্ছি, এবার ঘুমিয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।